হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা সবার জন্য গ্রোথের জন্য কাজ করছো, পজিটিভলি নিজের মাইন্ডসেটকে স্ট্রং রেখেছো, ফোকাসড রেখেছো। সবার প্রথমে বলি, সেলফ লাভ ইজ দ্য কি ফর এভরি হ্যাপিনেস, এভরি ম্যানিফেস্টেশন। তো নিজেকে ভালোবাসো, নিজের সাথে রিউনিয়ন করো, আর নিজেকে সবার আগে রাখো নিজের ভালো থাকার জন্য। কারোর উপর ডিপেন্ডেবল হও না। আর তোমার লাইফে কি ঘটবে না ঘটবে সেই ফ্রি উইল শুধু তোমার কাছে আছে। কেউ ডিসাইড করবে না যে তুমি কি পাবে কি পাবে না, কি ডিজার্ভ করো না করো। তো সেলফ লাভ অ্যাফার্মেশন সবার আগে বলো কি, আই লাভ মাই সেলফ, আই ডিজার্ভ এভরিথিং, আমি সব কিছু ডিজার্ভ করি, আর এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ফর মি। এটা খাতায় লিখে নাও আর বারবার বারবার রিপিটেশন করো। কতবার করবে? লিমিটলেস, যতক্ষণ না তোমার পজিটিভ ফিলিংস বা পজিটিভনেস লাইফে ক্রিয়েশন হচ্ছে, ততদিন ঠিক ততবারই বলবে কি, এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ফর মি, আই ডিজার্ভ এভরিথিং, আই লাভ মাই সেলফ। ওকে, এই তিনটে। চলো দেখে নেব এই মুহূর্তে যার জন্য তুমি এই ভিডিওটা ক্লিক করেছো তার কারেন্ট ফিলিংস কী রয়েছে। আজকে হচ্ছে 16ই মে। 16ই মেতে আমি ইভিনিংয়ে ঠিক 6টার সময় বলতে পারো রেকর্ডিং করছি। তো আজকের ডেটে কি তার কারেন্ট ফিলিংস রয়েছে, যদি কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, তো হয়তো এই ভিডিওটা দেখার পরই তার কল মেসেজ চলে আসতে পারে, তুমি এতটাই পজিটিভ হয়ে যেতে পারো। অ্যান্ড ম্যানিফেস্টেশন হয়, বিলিভ মি, ম্যানিফেস্টেশন হয় যদি তুমি ফোকাস থাকো। বার্নিং ডিজায়ার বলে একটা জিনিস হয়, কোট করবে লাইনটা, বার্নিং ডিজায়ার। তোমার লাইফে ওটা কি সত্যি যে যাকে চাইছো সে কি সত্যি এক্সট্রিম লেভেলে তুমি তাকে এনি হাউ চাও? তাহলে সেটা চাও যখন, সেটাকে ভাবতে শেখো যে পেয়ে গেছো। দিস ইজ কল ম্যানিফেস্টেশন। আর যদি কারো এটা বিলিভ করতে ভুল মানে প্রবলেম হচ্ছে, কি করে করবে, প্রসেস ফলো করবে, কি টেকনিক ফলো করবে, কি মাইন্ডসেট রাখবে, এটার জন্য তোমরা কনসালটেশন বুক করতে পারো। তার জন্য যে নাম্বার দেওয়া আছে 8509887811, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে সেশন বুক করতে পারো, ট্যারো রিডিং কনসালটেশন বুক করতে পারো, স্পেল করানোর জন্য বুকিং করতে পারো, আর কি করতে পারো, গ্রিড, লুসো গ্রিড, নিউমোলজি অনুযায়ী তোমার কুষ্টি বিচার করবার জন্য তুমি চেক করাতে পারো। নেম নিউমারোলজি, ফোন নাম্বার নিউমারোলজি যদি করতে চাও, মানে সেটাও তুমি আমার থ্রু করিয়ে নিতে পারো। চলো উইদাউট এনি ডিলে দেখে নেব এই মুহূর্তে যাই পার্সেন্টটার জন্য তুমি ভিডিও ক্লিক করেছো, নো কন্ট্যাক্টে থাকো, লেস কন্ট্যাক্টে আছো, যাই হোক যেমনই সিচুয়েশন, সবার আগে কিন্তু নিজেকে রাখবে। তুমি ম্যানিফেস্টার বলেই তুমি এই ভিডিওটাও হয়তো ম্যানিফেস্ট করেছো, রাইট? যে হ্যাঁ, এখান থেকে কিছু পজিটিভ পাবো। চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যে পার্সনটাকে নিয়ে রিডিং দেখছো তার নাম 3বার নেবে পজিটিভিটি নিয়ে, অ্যান্ড ঈশ্বরকে অবশ্যই স্মরণ করবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো উইদাউট এনি ডিলে আমি শাফল করে নিয়েছি 3, 2, ওকে 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 ওকে, একটু ব্যাপারটা ঘেঁটে গেল, আর কিছুই না। 1 and 0। চলো, ওয়াও, কারেন্ট ফিলিংস তার এইগুলোই রয়েছে। আমরা ডিটেলস রিডিং করব, লাস্ট অবধি দেখবে, পজিটিভিটি নিয়ে দেখবে, তোই ক্লেম হবে, ঠিক আছে? ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। গুড ইন্টেনশন, পিওর ইন্টেনশন, কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছো, নিজে ভালো কাজ করছো না, তো ভালো রেজাল্টের আউটকাম করবে না। পার্টনারে বিয়ে ফিক্সড হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে, এরকম পার্টনারকে ম্যানিফেস্ট করবে না। যদি এরকম আছো এক্সট্রিম ম্যারিটাল অ্যাফেয়ার রেখেছো, নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে চিট করছো, তাহলে এখানে ল অফ অ্যাট্রাকশন কাজ করবে না। ইন্টেনশন পিওর থাকা খুব খুব দরকার, ঠিক আছে? তুমি তুমি যদি খারাপ আছো, তো সেই খারাপ পরিস্থিতি থেকে বেরোনোর জন্য কেউ কেউ রিডিং করানোর থ্রু বলে আমি ফিজিক্যালি স্যাটিসফ্যাকশন নয় আমার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে, তাই আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে গেছি। তো তাদেরকে বলে রাখি, নিজের জন্য গর্ত করে রাখছো, আর সেই গর্তেই তুমি একদিন ডুববে। পরে বলো না যে বেঙ্গল ট্যারোটের সুমনা ম্যাম এরকমভাবে স্ট্রিক্টলি কথা বলেছে, ঠিক আছে? অনেক কথা যাদের সঙ্গে খারাপ ঘটে তারা এই কথাগুলোকে ক্লিক করে আমার কাছে রিডিং করাতে আসে, আর যারা খারাপ সিচুয়েশনে কাউকে রেখে নিজে ভালো থাকতে চায় তাদের আমার কথাগুলো বিচুটি পাতার মতো লাগবে। তো ইন্টেনশন পিওর থাকাটা খুব দরকার, ওকে?
তো এই মুহূর্তে তুমি যার জন্য রিডিং দেখছো সে ঠিক কী ফিলিংস রেখেছে। 5 অফ ভ্যারি ওপেন দিচ্ছে, সিন্স অ্যান্ড মডেস্ট। দেখো কারো না কারো গাইডেন্স নিচ্ছে কি করে এই রিলেশনশিপটাকে পরিণতিতে বা ভালো কন্ডিশনে আনতে পারে। যারা ফ্লার্টিং করছিল, ক্রাশ আছে বা কোই লাভার্স আছে, এরকম মাইন্ডসেট যে এর সাথে একটু ঘোরাফেরা করা যাক, এরকম ব্যাপারও কিন্তু দেখা যাচ্ছে। মানে যারা যারা এরকম মাইন্ডসেট নিয়ে এসেছিলো যে এর সাথে টাইম পাস করব, তারাও কিন্তু অ্যাকচুয়ালি প্রেমে পড়ে গেছে, ঠিক আছে। তো এখন কিন্তু সে এটাই ভাবছে যে আমি তো এর সঙ্গে জাস্ট টাইম পাস করবার জন্য এসেছিলাম, কিন্তু একে তো আমি সত্যিকারে ভালোবেসে ফেলেছি। ওকে, অ্যান্ড তার কাছে এই মুহূর্তে কিন্তু তুমি তার কাছে একটা বেস্ট অ্যান্ড টপ প্রায়োরিটি লিস্টে রয়েছো, ঠিক আছে। স্টেবল অ্যান্ড ভিক্টোরিয়াস, তোমাকে তোমাকে হ্যাপি করবার জন্য, তোমাকে খুশি করবার জন্য সে কিন্তু সব রকম চেষ্টা করবে। তোমাকে ভালো সিনেমা দেখাতে নিয়ে যেতে পারে, ভালো ঘোরাতে নিয়ে যেতে পারে, গিফট দিতে পারে, ভালো কথা বা মেসেজ বা কমিউনিকেশন তোমাদের খুব ভালো হতে পারে। তোমরা কিছুটা সময় কিন্তু লং টার্ম ধরে যে সময়টা তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো একটা সম্পর্কে আসার চেষ্টা করছিলে, কমিউনিকেশন হোক সেটা চেষ্টা করছিলে, তো সেটা কোথাও না কোথাও এবারে সময় চলে এসছে যে হ্যাঁ এবারে তোমাদের একটা ভালো কনভারসেশন হবে বা গুড রিলেশনশিপটা হবে, সেটা হবে। কমিউনিকেশন অবশ্যই হবে। পেজ অফ পেন্টিকেলের কার্ড এসছে এখানে। যে ফিমেল এনার্জি, তার এনার্জি খুব স্ট্রং লাগছে। তোমাদের দুজনের মধ্যে যে ফিমেল এনার্জি আছে, ফিমেল যে আছে তার এই রিলেশনশিপে বেশি চলে, মানে বেশি চলে বলতে কি তার কথায় ওঠা বসা হয় আরেকজনের, এরকম। ওকে, পজিটিভিটি, ডিসিশন, অ্যান্ড কেউ না কেউ কোনো ব্যাপার নিয়ে এরকম রয়েছে যে তোমার পার্সন কোনো কারণে হয়তো দুঃখী আছে, যেটা তোমাদের মধ্যে কোনো টপিকে হয়তো মন তাপ হতে পারে, ঝগড়া ঝামেলা হতে পারে, ঠিক আছে। অ্যান্ড দেখো তোমাদের মধ্যে যে ম্যাচিওর, সে কিন্তু এই রিলেশনশিপটাকে কখনো ভাঙতে দেবে না। আর যে বেশি ক্যালকুলেটিভ আছে তোমার পার্সন, যদি এই মুহূর্তে একটু ক্যালকুলেটিভ বা ডিডাকটিভ নেচারে, ডিডাকশন বা ডিডাকটিভ নেচারে, মানে তোমার কোনো খারাপ জিনিসকে যদি কেউ ও মানা করছে বা সামথিং, সেটা নিয়ে যদি তোমাদের কোনো আর্গুমেন্ট হচ্ছে, তো সেখানে বলতে পারি যে তুমি যেভাবে তাকে চাও যে হ্যাঁ আমার এই জিনিসটা মেনে নিক বা আমার এই কথাটা শুনে নিক, সেইভাবেই কিন্তু সে চলবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলেও তোমাদের একটা মানে সোল টু সোল কানেকশন অবশ্যই আছে। তুমি হয়তো তাকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে পারো, কোনো সাইন তোমাদের মধ্যে কাজ করতে পারে, বা তুমি স্ট্রং কানেকশন ফিল করছো। ওকে, অ্যান্ড তোমাকে নিয়ে অবশ্যই যদি কোনো লাভ সিন দিচ্ছে, কোনো কাপল দেখছে, সেখানে কিন্তু অবশ্যই সে তোমাকে মিস করে। নাইট অফ সোর্স কিন্তু এটাই রিপ্রেজেন্ট করছে, সে তোমায় অবশ্যই মিস করে। আর এই রিলেশনশিপে সে কিন্তু জাস্টিস করবে, তোমার সঙ্গে কোনো মিসবিহেভ বা মিস এনার্জি তোমার সঙ্গে কখনো এক্সচেঞ্জ তার হবে না, ঠিক আছে। আলটিমেটলি কোনো কল মেসেজ যদি না আসছে, তোমরা কল মেসেজ ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্ট কেমন করে করবে? ধরো 10 দিন বা 1 মাস বা 3 মাস কথা হয়নি, তুমি অ্যাফার্মেশন দাও যে সে তোমায় কল করেছে। লাইক সুমন, আমি সুমনা আর আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম সুমন। সুমন আমাকে কল করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স। সুমন আমাকে মেসেজ করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স। সুমন আমাকে আনব্লক করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো সব কিছু কিন্তু তোমার উপর নির্ভর করে, আমি এটাতে বিলিভ করি। এনার্জি রিড করে কার্ড। তোমার এনার্জি যদি ডাউন থাকে তাহলে কার্ডও সেটাই রিফ্লেক্ট করবে। কার্ড তোমার ভাগ্য নির্ধারিত করতে পারে না, ঠিক আছে, ভাগ্য নির্ধারিত করতে পারে না। তো তোমার যদি ডাউন এনার্জি আছে তো তুমি কোনো জিনিসই ম্যানিফেস্ট করতে পারবে না। বারবার অ্যাফার্মেশন বলো যে সেই পার্সনটা আমাকে মেসেজ করেছে বা কল করেছে, অলরেডি প্রেজেন্ট টেন্স হয়ে গেছে ঘটনাটা। দেখো তোমরা যদি ডাউটফুল এনার্জিতে থাকো তাহলে অবশ্যই তোমার যে ইচ্ছে সেটা ম্যানিফেস্ট করতে পারবে না। তোমাদের একে অপরের প্রতি একটা লাভ কানেকশন অবশ্যই রয়েছে, লাভার্স কার্ড এসছে। তোমাদের মধ্যে যে ফিমেল এনার্জি আছে সে স্ট্রং যে হ্যাঁ আমার একে চাই, বাট কোনো না কোনো যে হ্যাঁ আমি চাইছি এটা আদৌ হবে তো। তো এই ডাউটটাকে প্লিজ ক্লিয়ার করো। যদি তোমাদের কনভারসেশনটা ফ্যামিলি টু ফ্যামিলি হয়েছে তো এটা তোমাদের জন্য কোথাও না কোথাও একটা ব্লেসিংস ক্রিয়েট হবে। কোনো ব্যাপার নিয়ে যদি কোনো ট্রাস্ট ইস্যু ছিল বা এতদিন যদি
সামথিং, তো সেটা থেকে বেরিয়ে এসে তোমার পার্সন ডিসিশন নেবে তোমার জন্য। ফ্যামিলিতে হয়তো তোমার কথা বলবে, বা ফ্যামিলি টু ফ্যামিলি কথা বললে জিনিসটা আগে বাড়ে, সেটা হবে। তোমার জন্য পজিটিভ অ্যাকশন নেওয়ার মুডেও আছে। ওকে, আর তোমার জন্য এই মুহূর্তে ডিভাইন গাইডেন্স কি আসছে তোমাদের রিলেশনশিপের জন্য, সেটা আমি এখানে অন্য ডেকতে একটা থেকে দেখে নেব। আজকে আমি আমার ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। ওকে, প্রোটেকশন। এই মুহূর্তে দেখো প্রোটেকশন, যদি তোমার মনে হচ্ছে আমার কোনো রিলেশনশিপে নজর লেগেছে, তো তার জন্য কিছু স্ট্রং রেমেডি থাকে, সেটা তোমরা কনসালটেশনে বুক করলে পেয়ে যাবে। রিডিং করিয়ে তোমার জন্য যেটা রয়েছে, তোমার জন্য যেটা দরকার হবে সেই রেমেডিস আমি দিয়ে দেবো। প্রোটেকশনের দরকার এই মুহূর্তে না, তোমাকে খুব একটু সাবধান থাকতে হবে। 3 মুডস, এই মুহূর্তে তোমার কথা বলাতেও যেমন সুন্দরতা থাকতে হবে, তোমার বুদ্ধি বিবেক, তোমার আর্থিক দিক থেকেও স্টেবল হতে হবে। মানে যদি মেয়েও হচ্ছ, তোমাকে একটা নিজের জায়গা তৈরি করতে হবে, ছেলেও যদি হচ্ছ তো নিজের একটা জায়গা তৈরি করতে হবে। অ্যান্ড এখানে তোমাকে বুদ্ধিরও প্রয়োগ করে সব সিচুয়েশনগুলো কাটিয়ে উঠতে পারবে। 3 মুডসের এনার্জি এটাকেই রিফ্লেক্ট করছে, এবং প্রোটেকশনের এনার্জি আসছে। তুমি প্রোটেকশন নিয়ে রাখো অলওয়েজ, ঠিক আছে? এবং কোনো কিছু শুরু করার আগে শ্রী গণেশকে তোমরা, যেমন গণেশ সবার আগে পূজ্য, তো এখানে তুমি কোনো কিছু শুরু হওয়ার আগে ওম বক্রতুণ্ডকায় মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্রটা তোমরা জাপ করতে পারো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এটা তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে? আর দেখো পার্ল অন এ থ্রেড, যদি মুক্তোর মালাও তোমার জীবনটা, তোমার জীবনটা ধরো সব ঘটনাগুলো এক একটা ঘটনা তোমার মুক্তা, তো একটা সুতোর মধ্যে সেই ঘটনাগুলো একটার পর ঘটবে, তবেই তোমার অ্যাকচুয়ালি যে ডেস্টিনেশন সেখানে আসবে। তো যদি কিছু খারাপ হচ্ছে সেটাও তোমার ভালো দিকটাকে কনভার্ট করবার জন্য, আর যদি ভালো হচ্ছে তো আরও ভালোকে অ্যাট্রাক্ট করবার জন্য হয়তো একটু ভালো হয়েছে। তো কোনো কিছু নেগেটিভ হলে না ভেঙে পড়ে প্রত্যেকটা সিচুয়েশনকে এনজয় করে, তোমার পার্টনারের সাথে কথা হচ্ছে না, নিশ্চয়ই তোমার মধ্যে কিছু সেলফ ডাউট, সেলফ লাভ, অনেকে আবার ডাউটে বা ভয় পেয়ে বা এই আমাকে ও ছেড়ে দেবে মনে হয়, আমাকে ও মনে হয় নিখাত কারোর সাথে কথা বলে, তো তোমাদের মধ্যেও অনেক প্রবলেম আছে বা থাকে, আমি দেখেছি। তোমরা বারবার নেগেটিভ থিঙ্কিং, যে ও আমাকে ছাড়া মনে হয় অন্য কাউকে ভালোবাসছে, বা মনে হয় অন্য কারোর সাথে কথা বলে, বা আমাকে মনে হয় চিটিং করছে। তো দেখো, তোমার মনের ভিতরে যা থাকবে তাই তোমার লাইফে ঘটবে। তাই তোমার পজিটিভ এবং স্টেবল এবং ফোকাসড থাকা খুব দরকার। আমি ফার্স্টেই বললাম কি, বার্নিং ডিজায়ার, এখানে আগুন জ্বলছে, বার্নিং ডিজায়ার মানে, ডিজায়ার মানে কি, যেটা আমি পেতে চাই, একদম আগুন জ্বলছে, সেই ইচ্ছে শক্তিটা এতটাই যে আগুন জ্বলছে তোমার মনে, যে ওটা আমাকে পেতেই হবে এনি হাও। তো সেইটা যাদের আছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি লাইফে সেই জিনিসটা অ্যাট্রাক্ট করতে পারে। তো তুমি কি অ্যাকচুয়ালি সেই ফ্রিকোয়েন্সিতে আসতে পেরেছো? একটু নিজে জাজ করো তো, একটু নিজে জাজ করো। তো লাইফে যদি আপস অ্যান্ড ডাউনস আসছে, তো ভাববে একটা মালা তৈরি হতে না অনেকগুলো মুক্তো লাগে, একটা দিয়ে হয় না। তো কিছু নেগেটিভ হচ্ছে তো সেটা ভালোর জন্য হচ্ছে, আর যদি পজিটিভ হচ্ছে তো আরও বেটারমেন্ট সিচুয়েশনকে আনবে, তো আনবে। আর এই কার্ডটা সবসময় কি ডাউটকে রিপ্রেজেন্ট করে, এই কার্ডটা সবসময় ডাউটকে রিপ্রেজেন্ট করে। তোমরা যদি বারবার ডাউট ক্রিয়েট করছো, ভয় পাচ্ছ, আর নেগেটিভিটিকে আননোয়িংলি অ্যাট্রাক্ট করছো, তারপর ভিডিও দেখছো, পরেশান হচ্ছ, সবসময় কিন্তু কেউ কিছু করে দেয় না, সবসময় কিন্তু পাস্ট লাইফ কারবা হয় না, কিছুটা বা 75% কিন্তু তোমার নেগেটিভ থট প্যাটার্ন, তোমার ভয়, তোমার ডাউট তোমার লাইফে নেগেটিভ একটা অ্যাট্রাকশন আনে। তো সেরকম যদি থাকে, সেরকম কি করে ক্লিয়ারেন্স আসবে, তোমরা সেশন বুক করতে পারো, তোমাদের সঙ্গে কথা বলে, তোমাদের কাউন্সিলিং, ট্যারো রিডিং এবং রেমেডিস দিয়ে তোমার প্রবলেমের সলিউশন আমি যেভাবে বলে দেবো সেটা যদি ফলো করো, আমি এখানে লিখে রাখছি, তোমার প্রবলেম সলভ হবেই হবে। হ্যাঁ, যদি কোনো স্ট্রং নেগেটিভিটি থাকে অ্যান্ড
কোনো ব্ল্যাক ম্যাজিক থাকে, কোনো সামথিং স্ট্রং বাস্তুদোষ থাকলো বা সামথিং কিছু যদি স্ট্রং নেগেটিভিটি যেটা তোমার দ্বারা সম্ভব নয়, তখন আমরা অবশ্যই ঈশ্বর দেবতার সাথ নেব, কিন্তু বাকি নৌকা কিন্তু তোমায় চালাতে হবে। আই উইশ তোমরা এখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছো। আর ভালো লাগলে অবশ্যই মেসেজ কল তোমরা ম্যানিফেস্ট করে নেবে। ভালো লাগলে লাইক আমি শেয়ার করবে। আর কল মেসেজ খুব জলদি আসবে, যত তাড়াতাড়ি তুমি নিজেকে পজিটিভ করতে পারবে। হয়তো 10 দিনের মধ্যেও আসতে পারে, 10 ঘন্টার মধ্যেও আসতে পারে, 10 মাসের মধ্যেও আসতে পারে, ঠিক আছে? তো এখানে আমি মানে আনথাবড়া কিছু বলবো না, কারণ যার যার উপর নির্ভর করে। এটা কালেকটিভ রিডিং হলেও হয়তো এটা দেখে তুমি ভীষণ পজিটিভ হয়ে গেলে, নিজের ভুলগুলো বুঝতে পারলে, হ্যাঁ আমার নেগেটিভ থট প্যাটার্নের জন্যই কিন্তু আমার লাইফে নেগেটিভিটি অ্যাট্রাক্ট হয়েছে। তো সেটা যদি অ্যানালাইসিস করতে পারো তো কল ম্যানিফেস্টেশন আরামসে করে দেবে। আর আমি যে অ্যাফার্মেশনগুলো বললাম সেগুলো লিখে নাও আর বারবার বারবার রিপিট করো, বারবার অগুন্তি বার রিপিট করো, আর সাকসেস স্টোরি আমার কমেন্টে এসে পোস্ট করবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।